নৌকা বাইচ প্রতিযোগিতা। বামনগোলা ব্যবসায়ী সমিতি ও বামনগোলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে বামনগোলা ব্লকের টাঙ্গন নদীর ওপর একদিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ছোট বড় মাঝারি মিলিয়ে 10টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং 3টি দলকে পুরস্কৃত করা হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দুপাশে মেলা এবং জনসমাগম চোখে দেখার মতো ঐতিহাসিক নৌকা বাইচকে সাফল্যমণ্ডিত করতে বামনগোলা ব্লক প্রশাসন এবং গাজল ব্লক প্রশাসনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বামনগোলা ব্লক এবং গাজল ব্লকের মধ্যবর্তী নদী টাঙ্গন নদীর ওপর নৌকা বাইচ প্রতিযোগিতা প্রত্যেক বছরের মতো এবছরও বামনগোলা ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় মালদা জেলা ঐতিহ্যবাহী নৌকা বাইচকে সকলের সামনে তুলে ধরলেন। আজকে সবাই উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক আধিকারিক মনোজিৎ রায়, মালদা পরিষদের সদস্য অশোক সরকার, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস, গাজল পঞ্চায়েত সমিতির সদস্য দীপঙ্কর হালদার, নমামি গঙ্গার জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস সহ আরও অনেক বিশিষ্টগণ। এই বছর টাঙ্গন নদীকে দূষণমুক্ত জলজ জীববৈচিত্র্য রক্ষার জন্য মালদার গঙ্গা ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এন্টারটেইনমেন্টের জায়গা হয়ে আসছে, যেমন দেখুন আমাদের বই পড়া ব্যাপারটা চলে যাচ্ছে ফলে যে পুরোনো যে ব্যাপারটা ঐতিহ্য সেই ব্যাপারটাকে যে ধীরে রাখা বা পরম্পরাটাকে যে ধারাবাহিকভাবে বজায় রাখা, এটার জন্য আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং ব্যবসায়ী সমিতি আজকের জন্য এটাকে নিয়ে যাবে আমি তার আশা প্রকাশ করছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক বছর এখানে আয়োজিত করা হয়। এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কৃষি বচনের মতো এবার ব্যতিক্রম হয়নি রঞ্জিত সরকার মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং ত্রাণ ও উদ্বাস্তু কল্যাণ দপ্তরের চেয়ারম্যান শ্রী রঞ্জিত সরকার মহাশয়ের কাছে আজ সম্পর্কে দুটো সম্ভবত আমার উপস্থিত সকলকেই নমস্কার। আজকে বিশ্বকর্মা পুজোর দিন এবং বামনগোলা ব্লকে প্রতি বছরের ন্যায় এবছরও ঐতিহ্যবাহী এই বাইক অনুষ্ঠিত হয়েছে এবং খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। বামনগোলা ঐতিহ্যবাহী নৌকা বাইচ, এটা 49তম নৌকা বাইচ। নৌকা বাইচটা বহুদিনের পুরাতন। এটা আগে একটা কলসি দিয়ে উদ্বোধন করা হতো। নৌকা বাইচটা বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই বাইচটা হতো। এখন এটা আমরা কিছু সাময়িক অর্থ দিতে পারছি, যে এটা জেলা পরিষদ থেকে মানে মালদা ডিস্ট্রিক্ট থেকে আমাদের একটা অর্থ দিয়েছে, 70,000 টাকা দিয়েছে। টোটাল আমরা তত্ত্বাবধানে আমরা গাজল পঞ্চায়েত সমিতি, গাজল ব্লক প্রশাসন, আইসি সাহেব এটা পারমিশন দিয়ে এটা নৌকা বাইচটা করিয়েছে। এই বামনগোলা ব্লক ব্যবসায়ী সমিতি সহযোগিতা করছে, বামনগোলা প্রশাসনও সহযোগিতা করছে এই নৌকা বাইচটা নিয়ে। এই নৌকা বাইচটা কতগুলো টিম অংশগ্রহণ করেছিল? মানে মোটামুটি 15টা নৌকা অংশগ্রহণ করেছিল। বড় নৌকা আছে, ছোট নৌকা আছে, মাঝারি আছে। ফার্স্ট প্রাইজ এখানে 10,000 টাকা, সেকেন্ড প্রাইজ 8,000 আর থার্ড প্রাইজ 7,000। বহু দূর দূরান্ত থেকে দর্শকরা আসে। এটা আমাদের উত্তরবঙ্গের মধ্যে খুব বড় ঐতিহাসিক নৌকা বাইচ এটা। আমার নাম দীপঙ্কর সরকার, আমি গাজল ভূমি কর্মাধ্যক্ষ, গাজল পঞ্চায়েত সমিতি সদস্য। যে উপহার সেটা আমাদের দেওয়ার জন্য আমরা খুব সুন্দর প্রতিযোগিতা উপভোগ করেছি। এই প্রতিযোগিতায় আমরা দেখেছি খেলোয়াড় সুলভ ওনাদের যে আচরণ, সঙ্গে আমাদের যে মালদা জেলা গঙ্গা কমিটিরও অ্যাক্টিভ আমরা পার্টিসিপেশন দেখলাম। ওনাদের বিভিন্ন যে প্রোগ্রাম, বিভিন্ন প্রতিযোগিতা ওনারা করেছে, খুব সুন্দর। এছাড়া বামনগোলা ব্যবসায়ী সমিতির অক্লান্ত পরিশ্রমে এই প্রতিযোগিতা পরবর্তী বছরে আরো ভালো হবে। আমরা অ্যাজ এ ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন পাশে আছি এবং এই প্রোগ্রামকে আরো ভালো করার চেষ্টা করব। মালদা জেলা প্রশাসন আমাদের সবসময় এই ব্যাপারে উৎসাহ দেয়। বিভিন্ন রকমের এই বাইক প্রতিযোগিতা যেটা ঐতিহ্যবাহী, সেই ঐতিহ্যবাহী যে প্রতিযোগিতা সেটা আমাদের ধরে রাখতে হবে, বজায় রাখতে হবে। এটা আপনাদের আমি সকলকে অনুরোধ করব এটাকে আরো প্রমোট করার জন্য। আমার পূর্ববর্তী বক্তা রঞ্জিত সরকার মহাশয় বারবার বললেন যে এবার যে বাইচ নৌকো হয়েছে যে পরিমাণে আছে, পরবর্তী বছরে আমরা যেন
এর ডাবল ট্রিপল দেখতে পাই। আমি আশা রাখবো বামনগোলা ব্যবসায়ী সমিতি, আমার বিশ্বাস তারা সেটা করতে পারবে। এবং আমরা নদীর, আমাদের দেশ তথা আমাদের রাজ্য নদীমাতৃক দেশ, তো আমাদের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এটাও বলা যে নদীগুলিকে আমাদের রক্ষা করতে হবে, নদীর যে জীববৈচিত্র্য সেটাকেও আমাদের রক্ষা করতে হবে। আপনারা এই নদী থেকেই, আমি শুনেছি রায়খর মাছ প্রচুর পরিমাণে খেতেন, কিন্তু বর্তমানে রায়খর মাছের যে পরিমাণ সেটা কমে গেছে। সেটার যে কারণ, সেটা জীববৈচিত্র্য কমে গেছে। তো এই জীববৈচিত্র্যকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের এখানে বামনগোলায় প্রচুর মৎস্যজীবীরা আছেন, তাদের আমি অনুরোধ করব, আপনারা যখন মাছ ধরেন তখন যে মাছের ছোট ছোট চারা হয় সেগুলোকে না ধরার চেষ্টা করবেন। এতে যে নদীর জীববৈচিত্র্য সেটা আরও বৃদ্ধি পাবে এবং নদীতে জীববৈচিত্র্য যদি ঠিক থাকে, নদীর ওভারঅল যে নদীর কন্ডিশন সেটা ঠিক থাকবে। এবং আমরা সকলেই আমরা শপথ গ্রহণ করব যে নদীকে আমরা কোনোভাবে দূষিত করব না, নদীকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে